আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আমাকে আজকে এত সুন্দর মুফতি একটা জলসা মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয়, পৃথিবীতে এমন কোনো মজলিস নাই যেই মজলিসের নামে ঘোষণা হয়েছে, যেই মাহফিলের নামে ঘোষণা হয়েছে যে এটা জান্নাতের বাগান। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, এখানে যে সমাবেত হয়েছি, আমার রাসূল আপনার রাসূল বলেছেন এটা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে, বসতে পেরে, আলোচনা করতে পেরে, শুনতে পেরে খুশি না বেজার? আজকের যে মাহফিলটা এখন হচ্ছে, গতকালকেও ছিল না, আগামীকালকেও থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়, আল্লাহ তাআলা দেওয়া জবান, আল্লাহ তাআলা দেওয়া ভাষা, আল্লাহ তাআলা দেওয়া জবান, আল্লাহ তাআলা দেওয়া ভাষায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সকলে আদায় করব, মন প্রাণ উজাড় করে, মনের মাধুরী মিশিয়ে, কণ্ঠে কণ্ঠ মিশিয়ে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ শুনলে অনেক মুনাফিক আর নাস্তিক বেঈমানদের কলিজায় আগুন জ্বলে যায়, ঠিক কি না বলেন? কতদিন আগে শুনেছি এক নাস্তিক বলে যে আগে মানুষকে জিজ্ঞাসা করলে ভালো আছেন নি, সে বলতো হ্যাঁ ভালো আছি। এখন মানুষগুলো বলে যে কেউ জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম কেমন আছেন, ভালো আছেন নি, সে বলে আলহামদুলিল্লাহ। এটা নাকি তার ভালো লাগে না। তো ভালো লাগবে কি তোমার? তুমি তো সারাদিন কানের ভিতর হেডফোন ঠাইসা ঢুকায় খাও, সারাদিন শোনো গান, নাস্তিকদের কথা শোনো, মুরতাদদের কথা শোনো, ইহুদি আর খ্রিস্টানদের কথা শোনো। তোমার ভালো লাগবে তো তাদের কথা? আমাদের ভালো লাগে কোরআন, আমাদের ভালো লাগে আল্লাহ তাআলার কথা, আমার ভালো লাগে রাসূলের কথা, আমার ভালো লাগে মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াত, আমার ভালো লাগে মাদ্রাসার ছাত্রদের হাদিস শুনতে, ঠিক কি না বলেন? যখন আমরা সালাম দেই, বাচ্চারা যখন সালাম দেয় তখন আমরা বলি ওয়ালাইকুম সালাম। যখন জিজ্ঞাসা করা হয় বাবা কেমন আছো, ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে বলে আলহামদুলিল্লাহ, তাছাড়া ভালো আছে, ঠিক না বলে? এখন এক শ্রেণীর মানুষের গা জ্বলে উঠছে যে আমাদের এই বক্তব্যগুলো, এই মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তারা চলছে। ভালো করে কান করে শুনে রাখো মুসলমান, এই মাদ্রাসাগুলি, নুরানি মক্তবার মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে এই দেশের দাফন করার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ সকালে যে খাবারটা আপনি খাবেন, সারাদিন কিন্তু এই খাবারের ডেকোরে বের হতে থাকবে, ঠিক না বলেন? সকালে যখন আপনার একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দিবেন ছোটবেলা, যখন মাদ্রাসায় তাকে কোরআন শিখাবেন, কমপক্ষে 3য় 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াবেন, তারপর ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, আমাদের কোনো সমস্যা নাই, কোনো আফসোস নাই, আমাদের তাদের দরকার আছে। 3 বছর 4 বছর পড়ার কারণে আপনার ছেলে কখনো আপনার অবাধ্য আচরণ করবে না আপনার সাথে, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি আজকে খবর নিয়ে দেখেন, গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, আপনাদের গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে। সেই বৃদ্ধাশ্রমে কোন গরিবের সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। খোদার কসম করে বলি, বৃদ্ধাশ্রমে আছে যারা ডাক্তার, বড় বড় অট্টালিকার মালিক, কুড়িপতি, যারা বলে যে আমরা এই দেশে সবচাইতে বুদ্ধিজীবী, ওদের মা বাবাই আজকে বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক কিনা বলে? কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনার সন্তানটাকে কমপক্ষে 3 থেকে 5 বছর পর্যন্ত এই মক্তবগুলায়, নুরানি মাদ্রাসাগুলা অবশ্যই পড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সময় খুবই অল্প,
সূরা তওবা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাসর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস রূপে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক শামিলে হাল বলে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে, মেহেরবানি করে, মহব্বত করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডাক দেয়, হে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কেমনে ভয় করব আমরা? তাকওয়া অর্থ হলো ভয়, তাকওয়া অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়কে অন্তরে রেখে, আল্লাহ তাআলার ভয়কে অন্তরে রেখে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, কোরআন সুন্নাহর পথে, কোরআন সুন্নাহর মতে জীবনকে পরিচালনা করার নামই হলো তাকওয়া। সংক্ষেপ আলোচনা করব, দীর্ঘ আলোচনা করার সময় নেই। তো আল্লাহ তাআলা কোরআন এবং রাসূলের হাদিস মেনে নিজের জীবনকে পরিচালনা করার নামই হলো কি ভাই? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়া তুমি অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এখন আপনি জিজ্ঞান, ভাই আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরের ব্যাপার, তাকওয়া তো অন্তরে থাকে। আপনি এক ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আল্লাহ তাআলাকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজানকে ভয় করো, ফুলসিরাতকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, কবরকে ভয় করো। সে আপনাকে উত্তর দেয়, ভাই আমার ভেতরে তো ভয় আছে, কারণ সে তো জানে যে ভয় হলো অন্তরের ব্যাপার। কিন্তু আসলে তার ভেতর ভয় নাই। যখন আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি তো তাকওয়া আছে, আপনি তো আল্লাহ তাআলাকে ভয় করেন। যদি কেউ খেতে ফসল বুনে, বীজ বুনে, তাহলে এই ফসলটা তো অটোমেটিক উপরে উঠবে, তাই না ভাই? ফসল অবশ্যই দেখা যাবে। তখন আপনি যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তোমার অন্তরে তাকওয়া আছে, তো মাথায় টুপি কই, তোমার মুখে নবীর সুন্নত কই, গায়ে নবীর সুন্নত কই, গায়ে লম্বা জামা কই, কোথাও তো দেখি না, কিছুই তো দেখি না, তোমার তাকওয়া কই? সে যুক্তি দিবে, তাকওয়া তো অন্তরের ব্যাপার, তাকওয়া অন্তরে থাকে, তো কিভাবে দেখবো? যদি তাকওয়া তোমার অন্তরে থাকে, তাকওয়ার চারা তোমার আবদ মস্তকে ওঠার দরকার ছিল, ঠিক কিনা বলেন? তাকওয়ার চারা তোমার আবদ মস্তকে ওঠার দরকার ছিল, মাথায় নবীর সুন্নাত থাকার দরকার ছিল, গায়ে নবীর সুন্নাত থাকার দরকার ছিল, গায়ে লম্বা পাঞ্জাবি থাকার দরকার ছিল, মুখে তোমার দাড়ি থাকার দরকার ছিল। তাহলে বলতে পারতা যে আমার তাকওয়া অন্তরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরবর্তী অংশে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, মুত্তাকিদের সাথে চলো। এখন তাকওয়া কোথায় পাবো? তাকওয়া কোথায় পাবো? বক্তা সারা রাত ওয়াজ করে, ফজরের নামাজের খবর নাই। হ্যাঁ, হুজুর আপনি তো বক্তা, ওয়াজ করতেছেন, আপনি যে বক্তার বিরুদ্ধে লাগছেন। না ভাই না, বিভিন্ন জায়গায় যাই বয়ান করতে, অনেক জায়গায় দেখি, হ্যাঁ বক্তা ওয়াজ করে না খাই না ঘুমায়, ফজরের নামাজের খবর নাই। এই জন্য ভাই সব বক্তার ওয়াজ শোনা যাবে না। বক্তা ওয়াজ করে, ও মুনাফিক, মুনাফিকের জাহান্নাম হবে সর্বনিম্ন জাহান্নাম। বক্তা স্টেজে নাইমেই আরেকজনের বদনাম বলা শুরু করে, হ্যাঁ মুনাফিকি শুরু করে। এরকম মুনাফিক আছে না নাই? এই জন্য কিন্তু প্রতিদিন ওয়াজ হইতেছে, হাজার হাজার ওয়াজ হইতেছে সারা বাংলাদেশে। মসজিদে মুসল্লি কয়জন বাড়ে ভাই? বক্তার তাকওয়া নাই, শ্রোতারও তাকওয়া নাই। কলসের মুখ আর কলের মুখ যদি এক না হয়, তাহলে কিন্তু আপনার কলসি
জিন্দেগিতেও ভরবে না। হ্যাঁ, আপনার কলসি কিন্তু জিন্দেগিতেও ভরবে না। এখন আমাদের বক্তারা হয়ে গেছে টাকার পাগল, মাহফিল কমিটি হয়ে গেছে টাকার পাগল অধিকাংশ জায়গায়। এই জন্য দুইটা অ্যাডজাস্ট হইতেছে না, প্লাসে মাইনাসে মিলে না, বাতিও জ্বলে না। ভাঙা ভাঙা কথা বলতেছি, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেক লোক সৎ লোকদের সাথে চলতে হবে তোমার। নেক লোক কোথায় পাবো? আপনি বলবেন পৃথিবীটা বাটপার আর সিটারের কারখানা হয়ে গেছে। যে জায়গায় যাই সেই জায়গায় বাটপারি, যে জায়গায় যাই সেই জায়গায় দুর্নীতি, যে জায়গায় যাই সেই জায়গায় অন্যায়, অনাচার, খুন, রাহাজানি সবকিছুই বেড়ে চলছে। কোথায় পাবো সৎ মানুষ? কোথায় তালাশ করবো সৎ মানুষ? আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করে দেখেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এই যে বাজারের ঊর্ধ্বগতি, সবকিছুর দাম দিন যাইতেছে বাড়তেছে, দিন যায় বাড়ে, কমে না তো, দিন যাইতেছে বাড়তেছে। আমরা বাজারে গিয়ে কোন মাছটা ভালো, কোন মাছটা পচে নাই, কোন আলুটা ভালো, কোন আলুটা পচে নাই, সুন্দরভাবে দেখে বেছে তারপর কিন্তু ক্রয় করি। কিন্তু তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলাকে চিনবো, রাসূল চিনবো, কোরআন চিনবো, ইমান জানবো, আসর জানবো, মিজান চিনবো, মিজান জানবো, ইসলাম সম্পর্কে জানবো। এইদিকে আমরা কিছুই বুঝি না, এইদিকে আমরা বুঝি না। কেমন জানি বুঝি, তারপরে মনে হয় যে বুঝি না। কিন্তু আল্লাহ তাআলার দরবারে এগুলো কোনো কাজ হবে না। পৃথিবীটা বাটপার সিটারে ভরে গেছে, দালালে ভরে গেছে, এই পৃথিবীতে আর থাকবো না। একবারেই কয় এই পৃথিবীতে আর থাকবো না, এই পৃথিবীতে চলে যাব, মারা যাব, এই পৃথিবী আর ভালো লাগে না আমার। গিয়া কি করলো? বাজার থেকে গিয়ে বিষ কিনছে, বিষ কিনে বিষ খাওয়া ফলাইছে। বিষ খেয়ে অপেক্ষা করতেছে, মারা যাবো, বিষ খায় অপেক্ষা করতেছে, মারা যাবো। সে তো আর মরে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সে বুঝতে পারলো যে বিষেও ভেজাল আছে। দুনিয়াটা ভেজালে ভরা, তো বিষেও ভেজাল। তো সৎ মানুষ কোথায় পাবো আমরা? সৎ মানুষটাকে তাকে আপনি ভাববেন, যাকে দেখার পর আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, যাকে দেখার পর নামাজ পড়তে মন চাবে, যাকে দেখার পর দুরূদ পড়তে মন চাবে, রাসূলের উপর রাসূলের কথা স্মরণ হবে, যাকে দেখার পর 3 দিনে জামাতে বের হইতে মন চাবে, যাকে দেখার পর আপনার একটা সূরা শুদ্ধ করতে মন চাবে, একটু কোরআন তেলাওয়াত করতে মন চাবে, হুজুর একটু কোরআন শুনেন। যাকে দেখার পর এগুলো মন চাবে, আপনি ভাববেন সেই হলো মুত্তাকি, সেই হলো সৎ লোক, সেই হলো নেক লোক। বুঝতে পারছেন তো? নেক লোক কোথায় পাবো? আর না হলে পশ্চিমকালেও আপনি যে ভাবেন যে দুনিয়াটা বাটপারে বইরা গেছে, কোথায় পাবো, কিয়ামত হয়ে যাবে, আপনি মারা যাবেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বাঁচবেন না, এর আগে আপনি মারা যাবেন। কিন্তু আপনি ঈমান নিয়ে মরতে পারবেন কিনা সন্দেহ আছে। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, আপনার মাথাটা কিন্তু ঘুরিয়ে যাবে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম বয়ান করতে, সেই জায়গায় তোবার করছি, তোবার বয়ান করার পর নাম সৃষ্টি থেকে এক লোক আমার হাত ধরছিল। হুজুর, কয়েকদিন আগে এক লোক আসছিল, মুফতি সাহেব আয়েশা বয়ান করছে যে আল্লাহ তাআলা বান্দার দোয়ার দ্বারা নাকি বান্দাকে ক্ষমা করে না। হুজুর বুঝছেন? দোয়ার দ্বারা বান্দাকে আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ যে জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
হে ঈমানদারেরা তোমরা তওবা করো কেমন তওবা আল্লাহ তাআলা বলেন তাওবাতুন নাসুহা যেই তওবার ভিতরে কোনো ভেজাল থাকবে না যেই তওবা মানুষ লোক দেখানো না যেই তওবাটা লোক দেখানোর জন্য হবে না যেই তওবাটা হবে একমাত্র খালেস তওবা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যেই তওবাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমার গুনাহগুলো মাফ চাই আনার তওবা আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এমন তওবা যদি তুমি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব তো তওবা করে আল্লাহ তাআলা maaf করেন কিন্তু আপনি যখন ইউটিউবে ঢুকবেন একটু দেখি তো মাথা কিন্তু ঘোরা যাবে এইজন্য ভাই আজকে ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে পড়ছে পরে আমি কিছুক্ষণ কথা বলে বুঝলাম তারা হাদিস মানে না তারা হলো আহলে কোরআন তারা কি ভাই আহলে কোরআন শুধু আপনি কোরআনকে ফলো করবেন অনুসরণ করবেন আপনি জিন্দেগিতে এই দুনিয়াতে চলতে পারবেন না শুধু কোরআন দ্বারা আপনি চলতে পারবেন না রাসূলের হাদিস লাগবে যেরকম ভাবে প্লাস মাইনাস না হলে লাইটগুলো জ্বলে না ঠিক কোরআন আর হাদিস যদি একত্রে না নেন আপনিও কিন্তু চলতে পারবেন না গোমরা হবেন পথভ্রষ্ট হবেন ঈমান হারা হয়ে মরবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এইজন্য আল্লাহ তাআলা বারবার জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা সৎ লোক নেক লোক উলামায়ে কেরামদেরকে হক্কানি উলামায়ে কেরামদেরকে ফলো করো এইজন্য আমি একটু আগে বলেছি যে সব বক্তার ওয়াজ শোনা যাবে না এখন দেখবেন স্টেজে উঠে কি মারামারি শুরু করে হ্যাঁ একের বদনাম এই করছে সেই করছে বিভিন্ন ভাবে একজন আরেকজনের বদনাম ছড়াচ্ছে মানুষের ঈমান হারা হয়ে মরবে অনেক মানুষ ঈমান হারা হয়ে মরবে হক্কানি উলামায়ে কেরামের সংসদ যদি না যায় হক্কানি উলামায়ের সোহবত যদি না যায় এইজন্য আমরা ঈমান শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে নামাজ শিখবো উলামায়ে কেরামের কাছ থেকে সবার কাছে যাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দ্বারা মানুষকে maaf করে দেন আল্লাহ তাআলা তওবার দ্বারা মানুষকে maaf করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন লা ইয়ালিজুন নার আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন নার আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে তার চোখ দিয়ে দুইখানা পানির ফোঁটা পড়বে দুইখানা চোখ দিয়ে পানি ঝরাবে তার চোখ দিয়ে পানি ঝরাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি ঝরাবে যার চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে পানি ঝরবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে অনেক দূরে রাখবেন তো আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকানো দরকার আছে না নাই আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও মুমিন তারপর আল্লাহ তাআলার কবরে যাও এই কবর বড় ভয়াবহ কবর এই কবর কাউকে চিনবে না একমাত্র আমল ছাড়া কবর কোনো কিছুই চিনবে না তুমি কোন বংশের এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট বংশ উত্তম বংশ সবচাইতে ভালো বংশ হলো কুরাইশ বংশের লোক জাহান্নামী হবে কি হবে না হ্যাঁ নবীর আপন চাচা জান্নাতি না জাহান্নামী তো কুরাইশ বংশ হলেই কিন্তু ভালো বংশের হলেই কিন্তু জান্নাতি হওয়া যাবে না জান্নাতি হতে হলে আপনাকে আমল করতে হবে
পৃথিবীতে যারা আমল করবে তারাই আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হিজরতের পর মদিনায় আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করলেন। স্থাপন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। এইদিকে আনসার এবং মুহাজির তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করলেন, বন্ধুত্ব স্থাপন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে নিয়ে গেলেন। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন। বাজারঘাট কি লাগে সমস্ত কিছু দেখভালের জন্য তাকে রেখে গেলেন, সাইলাবাতুল আনসারীকে রেখে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর সাঈদ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য সেখানে রয়ে গেলেন। রয়ে যাওয়ার পর একদিনের ঘটনা এমন, শয়তান সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে বসলো। শয়তান সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিল। ধোঁকায় পড়ে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরায় ঘরের ভিতর ঢুকে পড়ল। ঢুকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে বসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত যখন ধরে বসলো, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী সাইলাবা, আপনার ভাই আল্লাহর রাগে জিহাদে শরীক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। আমাদেরকে আপনার কাছে আমানত রেখে গিয়েছে। আজকে কি আপনি সেই আমানতের খেয়ানত করতে চাইতেছেন নাকি? সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলার পর সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতর আগুন জ্বলে গেল, কলিজায় চিৎ মারলো। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। চিৎকার করতে করতে পাহাড়ের দিকে যায়। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে ঘুরে আর বলে, আল্লাহ ও গো মালিক, ও সৃষ্টিকর্তা, ও পালন কর্তা, ও আরশের মালিক, ও জমিনের মালিক, আমি ভুল করে ফেলেছি, ও আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরি আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এইদিকে যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে আজমাইন চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পর গাজী ভাইদেরকে স্বাগত জানানোর জন্য অন্যান্য সাহাবারা স্বাগত জানানোর জন্য আগায় গেলেন। সাইলাবাতুল আনসারীর কথা রাসূল জিজ্ঞেস করে, সাইলাবা কোথায়?
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে সাইলাবা কোথায়? সাইলাবা নাই, সাইলাবা নাই, সাইলাবা নাই। সাইলাবাতুল আনসারীকে দেখা যায় না। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, বাড়ি এসে জিজ্ঞাসা করলেন সাইলাবা কোথায়? বিবি সমস্ত ঘটনা খুলে বলল। বলার পর সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের দিকে ছুটে গেলেন। পাহাড়ে গিয়ে খুঁজতেছে খোঁজা এক পর্যায়ে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাতুল আনসারীকে বলে, সাইলাবা যা হয়েছে হয়েছে, চলো এখন বাড়ি চলো। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তো অপরাধী, আমি তো পাপ করেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরে যাবো না। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, চলো বাড়ি চলো। না, আমি যাব না, তবে যাব একটা শর্ত আছে। বলে, কি শর্ত? সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার শর্তটা বলো কি? সাইলাবাতুল আনসারী বলে, আমি যাব, আমার দুইটা হাত এরকম ভাবে ঘাড়ের সাথে তুমি রশি দিয়ে শক্ত করে বাঁধবা। আমার দুইটা হাত রশি দিয়ে শক্ত করে বাঁধবা। বাঁধার পর উট যেরকম ভাবে টেনে রাখাল নিয়ে যায়, গরু যেরকম ভাবে টেনে রাখাল নিয়ে যায়, ছাগল যেরকম ভাবে টেনে রাখালেরা নিয়ে যায়, এইরকম ভাবে আমাকে টেনে তুমি মদিনায় নিয়ে হাজির করবা। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ের সাথে তার হাত রশি দিয়ে ভালো করে বাঁধলেন। বাঁধার পর সাইলাবাতুল আনসারীকে টেনে নিয়ে যাই। এমনকি সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এরকম ভাবে বাঁধা অবস্থায় বাবা রশি ধরে টেনে নিয়ে গেলেন মদিনায়। মদিনা নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, আমি ভুল করেছি, শয়তানের দুখায় পড়ে অপরাধ করে ফেলেছি। ওমর, আমার তওবার কোন রাস্তা খোলা আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা বড় গরম, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ একটু বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ উঠতো, এরকম ভাবে টুপির ভিতর দিয়ে চুল বের হয়ে যেত। কেমন রাগ ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও সাইলাবা, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছে তোমার কোনো তওবার সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া দিলেন, তওবার কোনো সুযোগ নাই, তাড়াইয়া দিলেন। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে তোমার তওবার কোনো সুযোগ নাই, আমার কাছে তওবার কোনো সুযোগ নাই। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ঘটনা খুলে বলে, ও আলী, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। ও আলী, আমার তওবার কোনো ব্যবস্থা আছে কি? আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না 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 না, আমার কাছে তোমার তওবার কোনো সুযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াইয়া দিলেন। নিরাশ হইয়া সাইলাবাতুল আনসারী মনে মনে ভাবতে লাগলেন, তিনজন সাহাবী বিশিষ্ট তিনজন সাহাবী আমাকে তাড়াইয়া দিছে, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করত না।
সেই নবীর কাছে গেলে মনে হয় আল্লাহ আমাকে তওবার ব্যবস্থা একটা করবে। সেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। রহমতের নবীর কাছে গেলে আমাকে মনে হয় তওবার একটা ব্যবস্থা করবে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবো এমন একটা ব্যবস্থা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইনাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইনাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বলতেছেন, সাইনাবা রে, তোমাকে দেখে আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করায় দিছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলাইছি। ও আল্লাহর নবীজি, আমি গুনাহ করে ফেলাইছি, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা? আপনি একটু তওবার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলাবাতুল আনসারীকে বলে, ও সাইলাবা রে, আমার কাছে তোমার কোনো তওবার সুযোগ নাই। রাসূলের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে আবার রওনা করলেন। পাহাড়ের দিকে রওনা করার সময় সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে খামসানা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি আবার পাহাড়ের দিকে যাইতাছো, একটা কথা শুনে যাও, একটা কথা শুনে যাও। বলে, কি কথা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি নাখুশ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। তিনজন সাহাবী তোমার প্রতি নারাজ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি খুশি না করতে পারবা, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি রাজি না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবা বলে আমি পরিচয় দিব না। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত বাবা বলে পরিচয় দিব না, মেয়ে বাবা বলে পরিচয় দেই না। রহমাতুল লিল আলামিন নবী তারায়া দিছে, সাহাবীরা তারায়া দিছে। সাইলাবাতুল আনসারী হয়রান পেরেশান হয়ে গেলেন। হাই 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 হাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গেলে ক্ষমা পাবো? যেই জায়গায় রহমাতুল লিল আলামিন আমার ক্ষমার কোনো ব্যবস্থা করেন নাই, তওবার কোনো ব্যবস্থা করেন নাই, আমি আজ কোথায় যাব, কোথায় যাব? পাহাড়ের দিকে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। পাহাড়ে গিয়ে আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, গো মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক। ও আল্লাহ, তুমি আমাকে বানাইছো, হইতে পারে আমি গুনাহগার, কিন্তু তুমি তো আমাকে বানাইছো, আমি তো তোমার বান্দা। ও আল্লাহ, ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাইলাবাতুল আনসারী, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি গো মালিক। ও আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাহাড়ের ভেতর ঘুরে 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 এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই। একদিন, দুই দিন, এইরকম দিন যাইতেছে যাইতেছে। হঠাৎ করে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও ফেরেশতা, তুমি রাসূলকে গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো, হাবিবকে গিয়া বলো, এই পৃথিবীটা কি রাসূল সৃষ্টি করছে? এই বান্দাগুলোকে তিনি সৃষ্টি করেছেন না আমি আল্লাহ সৃষ্টি করেছি? ফেরেশতা আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা পয়গাম পাঠাইছে। আল্লাহ তাআলা বলেছে, এই আসমান জমিনকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেছে, এই বান্দাগুলোকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, না না না, এগুলো আমি সৃষ্টি করি নাই, আসমান আমি সৃষ্টি করি নাই, জমিন আমি সৃষ্টি করি নাই, চন্দ্র সূর্য আমি, গ্রহ নক্ষত্র আমি সৃষ্টি করি নাই, বান্দাদেরকে আমি সৃষ্টি করি নাই। সমস্ত সৃষ্টি একমাত্র কার?
সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বানাইছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বানাইছেন, তাতে কোনো সন্দেহ নাই। ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই আল্লাহ আসমান বানাইছে, যেই আল্লাহ জমিন বানাইছে, যেই আল্লাহ লৌহ কলম চাচ্ছে তারা সমস্ত কিছু বানাইছে, যেই আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, সেই আল্লাহ ঘোষণা করছে তার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো ক্ষমা করার মালিক কে? সাহাবী রাসূলের কাছে ক্ষমা পায় নাই, সাহাবাদের কাছে কোনো তওবার ব্যবস্থা হয় না, রাসূলের কাছে কোনো তওবার ব্যবস্থা হয় নাই। তো আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি তওবা করে খালেস দিলে তওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলা maaf করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া তার বান্দা বান্দীদেরকে বলে, ও আমার বান্দা, তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? তুমি কি পাহাড়ের সম পরিমাণ, সমুদ্রের সম পরিমাণ গুনাহ করে ফেলেছো? তুমি কতটুকু গুনাহ করে ফেলো, আমার রহমত কিন্তু এর থেকে আরো হাজার কোটি গুণ বড়। ঠিক না বলেন? আল্লাহ তাআলার রহমত এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বড়। কত বড় এটা হিসাব করার মতো আমাদের মাথা নাই। কত বড় রহমত বলে আল্লাহ। সেই আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে আমার বান্দা তোমরা নৈরাশ করো না। গুনাহ যতই করো না কেন, গুনাহ যতই করো না কেন, একবার খালেস দিলে আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে একবার রবকে স্বীকার করে বলো, ও আল্লাহ গুনাহ করেছি, জীবনে আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিয়েছি, তোমার কাছে মাফ চাইবো আল্লাহ, আমার তওবা কবুল করো, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবা কবুল করার বাহানা খোঁজেন, কবুল করার বাহানা খোঁজেন, বান্দাকে maaf করার জন্য আল্লাহ তাআলা বাহানা খোঁজেন। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আমরা আল্লাহ তাআলার কাছে maaf চাই না। তো বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়া বলেন, ও রাসূল, ফেরেশতাকে পাঠাইয়া বললেন, রাসূলকে গিয়ে বলো আমার বান্দাকে আমি maaf কইরা দিয়েছি, বান্দার তওবা আমি কবুল কইরা দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাক দিয়া বলেন, যাও যাও যাও, পাহাড়ে যাও, পাহাড়ে যাও, গিয়া তোমরা আমার সাহাবীকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী, সাথে আরেকজন সাহাবী, আল্লাহ নবীর বয়বৃদ্ধ একজন সাহাবী, তিনিও গেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাথে গেলেন। সালমান ফারসিকে নিয়ে চারজন সাহাবী পাহাড়ে চলে গেলেন। মদিনার উপকণ্ঠে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন যে অমুক এইরকম একজন লোক তোমরা কি দেখেছো কিনা? সেই লোকেরা বলে কি জানেন? সেই লোকেরা বলে এই যে জাহান্নাম থেকে পলায়ন কইরা আসছে, যে এই লোকটাকে বলতেছেন, এই লোকটাকে আপনি খুঁজতেছেন, যে লোকটা জাহান্নাম থেকে পলায়ন করছে ওই লোকটাকে আপনি খুঁজতেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাকে আমরা খুঁজতেছি, ওই লোকটাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। তারা বলে ওই যে জঙ্গল দেখা যায়, ওই যে পাহাড় দেখা যায়, গভীর রজনীতে সে এই গাছটার নিচে আয়েশা আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করতে করতে ডাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, প্রতিদিন রাত্রে আসে এখানে। অপেক্ষা করতে লাগলেন, চারজন সাহাবী অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে রাত গভীর হয়ে যায়। হঠাৎ শুনে কান্নার আওয়াজ, জোরে জোরে চিৎকার করে আর বলে আল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি কদমে সিজদা দিয়ে বলে আল্লাহ, ও মালিক, ও রব, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, ও আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও। এইরকম ভাবে চিৎকার করতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা নবীর সাহাবীরা তার কাছে গিয়ে বলে, ও সাইলাবা, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীকে তোমরা কেমন দেখে এসেছো?
তখন রাসূলের কথা বলেন নাই, রাসূলকে কি কোন অবস্থায় দেখে এসেছো, কিভাবে দেখে এসেছো? সাহাবারা ডাক দিয়ে বলে, ও সাইয়্যিদা, তুমি যেমনটা চেয়েছিলে রাসূলকে আমরা তেমন ভাবেই দেখে এসেছি। রাসূল তোমার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী সাইয়্যিদা আনসারীকে নিয়ে চললেন মদিনার দিকে। যাইতে ফজরের আযান হয়ে গেছে, ফজরের জামাতে দাঁড়ায় গেছে, পিছনের কাতারে তারা শরীক হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেছে, কিরাত পড়তেছে, আল্লাহুম্মা তাকাসুর। সাইয়্যিদাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পর একটা চিৎকার দিলেন, জোরে একটা চিৎকার দিলেন। জোরে চিৎকার দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সাইয়্যিদাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে চিৎকার দিলেন, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, সাইয়্যিদাতুল আনসারীর মুখে নাকে মুখে পানি দাও, পানি ছিটা দাও, তার মুখে পানি ছিটা দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মুখে পানি দেওয়ার কোনো দরকার নাই, আপনার সাইয়্যিদা এই পৃথিবীতে আর বেঁচে নাই। সাইয়্যিদাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার জন্য চলে গেছে। এই খবর শুনে খামসানা, সাইয়্যিদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে খামসানা দৌড়ে এসে কাঁদে, বাবার জন্য চিৎকার মেরে কাঁদতেছে, বাবার জন্য কাঁদতেছে, বাবার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেন, খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলেন, ও খামসানা, তুমি কি এতে খুশি নও যে আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খামসানা, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, ফাতেমা তোমার বোন। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুশি। বাবার জন্য বড় কষ্ট হয়, বাবার জন্য বড় মায়া হয়, বড় ভালোবাসতাম বাবাকে। আজকে বাবা দুনিয়াতে নাই, বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজায় উপস্থিত হলেন। আল্লাহ নবী সেই জানাজায় উপস্থিত হলেন, কাফন দাফন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের দুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে, বৃদ্ধা আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হাঁটার খেলা স্বাভাবিকভাবে হাঁটেন নাই, হাঁটার খেলা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে আজকে হাঁটলেন কেন? আপনি এমন ভাবে হাঁটলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জানাজার ভেতর এমন ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করেছেন, দুনিয়াতে আমি পা রাখবো, জমিনে পা রাখবো, এমন কোন জায়গা আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন কি করেন না? আজকে যারা বলে দোয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন না, তওবার দ্বারা বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাদের কথা কি বিশ্বাস করা যাবে? নিঃসন্দেহে তারা ভ্রান্ত আকীদায় আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শেষ আরো 5 মিনিট চালান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দ্বারা বান্দাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন, পরিষ্কার করে দেন। দেখেন, আমাদের সামনে রমজান চলে আসছে, এই রমজানের ভেতরেও আল্লাহ তাআলা এই তাকওয়া বয়ান করেছেন। আল্লাহ তাআলা রমজানের মধ্যেও তাকওয়ার বয়ান করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রমজানের রোজা রাখো, আমার ইবাদত বندگی ঠিকমতো করো, দাসত্বগুলো ঠিকঠাক মতো করতে পারো, তাহলেই তোমরা মুত্তাকি হতে পারবা।
আর মুত্তাকিরা আল্লাহ তাআলা জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্বচ্ছ পানি পান করাবেন, এমন স্বচ্ছ পানি, দুনিয়ার পানি না, দুনিয়ার পানির রং ঘ্রাণ নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য যে স্বাদ আর ঘ্রাণ রাখছে, যে স্বাদের পানি রাখছে, সেই স্বাদের পানি কখনোই নষ্ট হবার নয়। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিন লিশ-শারিবিন, আল্লাহ তাআলা শরাব পান করাবেন, আল্লাহ তাআলা শরাব পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মুত্তাকিদেরকে ফলমূল পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীগুলো দুনিয়াতে কষ্ট করেছে, আমার বান্দা বান্দীগুলো দুনিয়াতে শীতের রজনীতে উঠিয়ে ফজরের নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করেছে, কোন কোন শীতের ভিতর বরফের মতো ঠান্ডা পানি দ্বারা তারা ওযু করে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, তাদেরকে কিভাবে জাহান্নামে দিব? না না না, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে ফল খাওয়াও, তোমরা আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের কাপড় পরিধান করায়া দাও, তোমরা আমার বান্দা বান্দীদেরকে ওইরকমভাবে জান্নাতের নাজ নেয়ামতগুলো পরায়া দাও, নাজ নেয়ামতগুলো দিয়ে দাও, তাদের সামনে যত নাজ নেয়ামত আছে সমস্ত নাজ নেয়ামতগুলো দিয়ে দাও, তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, হুরদেরকে বলে দাও তারা যেন আমার বান্দা বান্দীদেরকে গান শোনায়, যেই বান্দা বান্দীগুলো দুনিয়াতে অশ্লীল গান শুনে না, মোবাইলের ডান্স দেখে না, রয়্যালের ডান্স দেখে না, বিভিন্ন শিল্পীদের নৃত্য শুনে না, দুনিয়াতে অশ্লীল গান বাজনা শুনে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে গান শোনাবেন। এই জান্নাতের গানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম গান হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হুরদেরকে বলো গান শোনাতে, গান শোনাতে, বান্দাদেরকে গান শোনাবে, আর বান্দা বান্দীরা গানের তালে তালে হেলতে দুলতে থাকবে, এরকম ভাবে হেলতে দুলতে থাকবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে আবার ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দীরা, এর থেকে আরো ভালো গান কি শুনতে চাও? তারা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে ভালো গান আছে নাকি? ও হ্যাঁ আছে, এতে ভালো গান আছে। তখন দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও আমার নবী পয়গম্বর দাউদ, আমার বান্দা বান্দীদেরকে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও, জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তাফসীর আশ-শাফিতে এসেছে ঘটনাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাবুর কিতাব তেলাওয়াত করে শোনানো হবে, তখন বান্দা বান্দাগুলো 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে, জান্নাতে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 8000 বছর পর্যন্ত এইরকম ভাবে যখন জান্নাতে মানুষগুলো পড়ে থাকবে, তারপর ডাক দিবেন, 8000 বছর পর হুশ ফিরবে, তখন বলবেন, এর থেকে আরো ভালো গান শুনতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে ভালো গান আছে নাকি? থাকলে আমরা শুনতে চাই। তখন আমার নবী, আপনার নবী, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, ও আমার
পয়গম্বর আপনি চেরে বৈশা যান, সোনার চেরে বৈশা যান, সোনার চেরে বৈশা আমার নবী আপনার নবী আমাকে আপনাকে কেমন জানি রাসূলের কণ্ঠ ছিল, কেমন জানি পয়গম্বরের কণ্ঠ ছিল, সেই কণ্ঠ দিয়ে শোনাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন সূরা শেষ করে ফেলবেন। ইয়াসিন সূরা শেষ করার পর সমস্ত মানুষগুলো 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ডাক দিবেন 8 লক্ষ বছর পর যখন হুঁশ ফিরে বলবেন এর থেকে ভালো আরো গান শুনতে চাও, বলবে হ্যাঁ 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 এর থেকে ভালো গান শুনতে চাই। আল্লাহ তাআলা তখন তার কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে দেখা দিবেন। বান্দার জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলা সরাসরি সামনে আয়েশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান তেলাওয়াত করবেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করার পর সমস্ত মানুষগুলো 8 কোটি বছর পর্যন্ত সেই জান্নাতে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা চাই, জোরে বলেন চাই নাকি জান্নাত? এই জান্নাত চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানতে হবে, ঠিক কি না বলেন? এই যে রোজা আসছে, রোজা আসছে, দেখবেন যে বাড়িতে বউয়ের পর্দা নাই, মেয়ের পর্দা নাই, এরকম ভাবে ছেলের পুতের বউয়ের পর্দা নাই, কিন্তু দোকানে দোকানে পর্দা লেগে যাবে আর 2 দিন পরে, ঠিক কিনা বলেন? দোকানে পর্দা লেগে যাবে। ও ভাই আপনি জানেন, আপনি বুঝেন, আপনি শুনেন, আপনি কি করতেছেন? আল্লাহ তাআলার অবাধ্য আচরণ করতেছেন, হারাম কাজের সাথে আপনি সহযোগিতা করতেছেন। এরকম কাজ আল্লাহকে ওয়াস্তে কেউ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কথা বললাম সর্বপ্রথম আমাকে আমার সব ভাইকে পর্দার অন্তরালে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন।